এখানে মুক্তিযুদ্ধ যখন বলবেন আপনি আমার কাছে, আমি কিন্তু মুক্তিযুদ্ধ 26শে মার্চের মুক্তিযুদ্ধ না, কিন্তু মুক্তিযুদ্ধ 26শে মার্চের অনেক আগে বিএলএফ হয়েছে। বিশেষ করে 69-এর গণঅভ্যুত্থানের পরে বিএলএফ খুব দ্রুত গতিতে চলছিল। সেই বিএলএফের প্রধান যিনি নেতা, মেইনলি তার নাম জনাব সিরাজুল আলম খান। উনি আমার লিডার। আমি চিন্তায় কিন্তু উনি ছাত্র রাজনীতিতে আমার লিডার। 116 নম্বর ইকবাল হল, এখানে থাকতেন ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি, জাতীয় 4 ছাত্র নেতার একজন, তার নাম শাহজাহান সিরাজ। বৃহত্তর ময়মনসিংহে বাড়ি হওয়ার কারণে আমি ওনার খুব প্রিয় কর্মী ছিলাম। কীভাবে শিবনারায়ণ দাস আনোয়ারা হোটেলে আটানার ভাত খায় সারা রাত পতাকাটা আঁকলেন, কুমিল্লা শিবনারায়ণ দাস। কীভাবে জাহিদুর রহিমকে দিয়ে সিরাজুল আলম খান বললেন, জাহিদ ভাই সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটা গান। উনি গাইলেন। পরে বললেন, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এই গানটা একটু গান। পরে উনি শুনে বললেন, দুইটাই তো ভালো হলো। বিশ্বকবি রবি ঠাকুরের ওইটা আবেগ অনেক বেশি। আমার মনে হয় এটাই বেটার হবে জাতীয় সঙ্গীত হিসাবে, তবে বঙ্গবন্ধুর সঙ্গে কথা বলতে হবে। এগুলো পর্যন্ত আমি দেখছি, আমি নেতা ছিলাম না। আমি সিরাজুল আলম খান সাহেব এখানে বসতে চেয়ারে বসতেন না উনি, কিন্তু ইনি কিন্তু পত্রিকা মাহবুব জানেন পত্রিকার পাতা বিছায় নিচে বসতেন। আমি হইলাম দরজার বাইরের কর্মী। এই ফজলু করে এটুক ডাক দিত আমাকে। দেখছি মুক্তিযুদ্ধ সম্পর্কে, আমাকে যখন আপনার মুক্তিযুদ্ধ সম্পর্কে কথা বলেন এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে কেউ যখন বাজে কথা বলে, বাজে কি বলবো আপনাকে, তখন আমার মনে হয় আমার মাকে গালি দেওয়া হচ্ছে। তখন আমার মনে হয় আমার জীবনের সমস্ত বিশ্বাসকে হরণ করা হচ্ছে। এই যে ছেলে পেলেগুলা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে, কালকে না পরশু দিন এই ছেলেটা রাহিদ ইসলাম বলল। এখন আমি এদেরকে, মানুষ বলে আপনি এদেরকে তো বকেন কেন? না, আমি তো এদেরকে আদর করি। এদের বাপের চেয়ে আমি 15 বছর বয়সে বড়। 40 বছর আগে আমি ফজলুর রহমান এমপি হয়েছি। 54 বছর আগে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম। 1200 মুক্তিযোদ্ধা আমি কমান্ডার। যুদ্ধ ফজলুর রহমানের নেতৃত্বে চলছে। আমার নাম শুনলে রাজাকাররা 7 মাইল দূর থেকে দৌড়ায় চলে গেছে। এখন এই ছেলেটা কথা যদি মুক্তিযুদ্ধের কথা যদি এই ছেলেটার মুখ থেকে আমার শুনতে হয়, যে ছেলেটা 500 বা 600 বা 700 ছেলের নেতৃত্ব দিয়া তাদেরকে হত্যা করায় বলি আর শহীদ করায় বলি 5ই আগস্টে, আর শত শত ছেলেকে আহত করায় বলি 5ই আগস্টে, জাতীয় দিবস পালন করার আগে যে ছেলেগুলা জায়গা কক্সবাজারে আনন্দ ফুর্তি করার জন্য, এদের কথা আমার শুনতে হবে এবং মানতে হবে।